ইউনূস আলাইহিস সালামকে নদীর মধ্যে ফেলে দিলেন, সমুদ্রের দরিয়ার মধ্যে ফেলে দিলে ইউনূস আলাইহিস সালামের নাম চলে এলো একবার, দুইবার, তিনবার। আসার পর হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আর নতুন করে তোমাদের কোনো কর্মসূচির দরকার নেই। আমি সেই ব্যক্তি, আমার মনিবের বিনা পারমিশনে আমার কওমদেরকে গজবের মধ্যে ফেলে আমি অন্যত্র চলে যাচ্ছিলাম। এখানে আমার রবের কোনো রেজামন্দি ছিল না, আমার মনিবের হুকুম ছিল না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এই গজবটা আমার উপর নাজিল করেছে। সুতরাং আমার দিকে আর তাকানোর কোনো দরকার নাই, ভালোবাসা দেখানোর প্রয়োজন নাই। আপনার যা নির্দেশ হয়েছে আমাকে এখনই পানির মধ্যে ফেলে দেন। ইউনূস আলাইহিস সালামকে নদীর মধ্যে ফেলে দিলেন, সমুদ্রের দরিয়ার মধ্যে ফেলে দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আপনাদের আমাদের ওই ব্রতির জন্য, ওয়াকিয়ার জন্য আমরা যেন ধৈর্য হারিয়ে না ফেলি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করে তা আমাদের নবীর উম্মত আমাদেরই জন্য এটা ইতিহাস করে দিয়েছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালামকে একটি মাছে গিলে ফেললো, ওই মাছটা আরেকটা মাছ গিলে ফেললো। এভাবে করে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়া করে দিলেন, জায়গা করে দিলেন। মাছটা যখন আর নড়াচড়া করতে পারছে না, মাছটা যখন ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হয়ে একেবারেই নদীর নিচে চলে গেলেন, বালিকণায় চলে গেলেন, তলদেশে চলে গেলেন। তলদেশে যাওয়ার পর মাছটা একেবারেই বেকারার হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে পড়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দৃষ্টান্ত স্থাপনের জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এভাবে ইউনূস আলাইহিস সালাম জিকির করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, রব্বুল আলামিন তুমি কি আমার ডাক শুনতে পাও না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস তোমার জিকিরটা বন্ধ করো, আওয়াজটা বন্ধ করো, দেখো তো কোনো আওয়াজ শুনতে পাও কিনা। হযরত ইউনূস আলাইহিস সালাম নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম দেখতে পেলেন, শুনতে পেলেন তার কর্ণকুহরে কোথা থেকে যেন একটি আল্লাহর নামের জিকির শোনা যায়। আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়, আল্লাহ নামে জিকির শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস তুমি কি কোনো শব্দ শুনতে পাও কিনা? ইউনূস আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন এই সমুদ্রের পাদদেশে, সমুদ্রের একেবারে তলদেশে কে যেন তোমার জিকির করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস রে একটা শৈবা বালিকণায় একটি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার একটা মাখলুকাত, একটা ছোট্ট পোকা, ছোট্ট একটি মাখলুকাত পানির সমুদ্রের পাদদেশে, সমুদ্রের তলায় ছোট্ট একটি বালুকণার নিচে আমার একটা মাখলুকাত ছোট্ট একটি পানি বালুকণায় চাপা পড়েছে। ওই বান্দা আমার জিকির করছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন সামান্য বালুকণায়, চিন্তা করুন তাহলে ওই পানিটা কত বড়। একটি সামান্য বালুকণার নিচে একটি পানি চাপা পড়ে সে তোমার ডাক শুনতে পায়, তুমি কি আমার ডাক শুনতে পাও না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস রে আমি যদি তোমার ডাক নাই শুনতাম তাহলে মাছের পেটের মধ্যে আমি তোমাকে দিনের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার, তিনটি অন্ধকারের মধ্যে এখন পর্যন্ত যিনি তোমাকে বাঁচিয়ে রেখেছে, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কি? হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর এই কথা শোনা মাত্র চিৎকার দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা
ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 3টি অন্ধকারের মধ্যে পড়ে চিৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন। যখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন, জবাব দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে পেইন সৃষ্টি করে দিলেন। যন্ত্রণা শুরু হয়ে গেল, ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে ইশারা করলেন, যাও, চলে যাও, দরিয়ার কিনারায় চলে যাও। সমুদ্রের কিনারায় চলে গেলেন। ইউনূস আলাইহিস সালামকে বমি করে দিলেন। ইউনূস আলাইহিস সালামের গায়ে হাতে বিভিন্ন জায়গায় এই মাছের দাঁতের একটু ঘষণিতে কিছুটা চামড়াটা ছিলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নদীর কিনারায় আল্লাহ রাব্বুল আলামিন কদু গাছের বীজ পাঠিয়ে দিলেন। বীজ থেকে কদু গাছ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছি থেকে এবং অনিষ্ট থেকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করে দিলেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলুন। ইউনূস আলাইহিস সালাম স্মরণ করেছে যেখানে আল্লাহকে পেয়েছে সেখানে। জিকির বুঝতে পারছেন? বোঝা যায়? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে লক্ষ্য করুন হযরতে মূসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মূসা আলাইহিস সালাম তাওয়াক্কুল করলেন, ভরসা করলেন আল্লাহর কাছে। মূসা আলাইহিস সালাম, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছি, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম একজন বনি ইসরাইলের ফেরাউনের একজন কর্মী এবং একজন ফেরাউনের কর্মী আর বনি ইসরাইলের দুইজনের মধ্যে সংঘর্ষ বেজেছে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তখনও নবী হন নাই, তখনও তাকে নবুয়তের দপ্তর বুঝিয়ে দেওয়া হয় নাই। মূসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন দুইজনের মধ্যে গন্ডগোল, মনোমালিন্য। দুইজনের কথা শোনার পর দুইজনকে দুটি থাপ্পড় মারলেন। এই থাপ্পড় খেয়ে মূসা আলাইহিস সালামের থাপ্পড় খেয়ে ভাগ্যক্রমে ফেরাউনের দলের কর্মীটা ওখানেই ঝাপালাপা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চতুর্দিক দিয়ে খবর পৌঁছে গেল, আর কি চাও, মূসা ফেরাউনের দলের কর্মীকে হত্যা করেছে। এই কথা যখন চতুর্দিকে অ্যানাউন্স হয়ে গেল, চতুর্দিক দিয়ে যখন ছড়িয়ে গেল, ফেরাউন বলল, আর দেরি করো না, আমি জানি, আমার মন বলেছে এই ছেলেটাই আমার সেই শত্রু হবে। ঠিক কিনা বলুন? মূসা আলাইহিস সালামকে মারার জন্য বছরের পর বছর ধরে যারা পুত্র সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বছরের পর বছর ধরে হাজার হাজার লক্ষ লক্ষ বনি ইসরাইলের সন্তানদেরকে জীবিত হত্যা করেছে, তখন বলল, এই ছেলেটা আমার কথার সাথে, আমার মতের সাথে তার মতের কোনো মিল পড়ছে না। আমার বিশ্বাস এই ছেলেটাকে আমি দুধ কলা দিয়ে মানুষ করেছি, আমি তাকে বড় করেছি, এই আমার জন্মের দুশ্মন হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম তখন এই ঘটনা ঘটার পর এখন বলেন বিরোধী দল, সরকারি দল, এখন আওয়ামী লীগের কোনো কর্মী যদি ভাগ্যক্রমে হঠাৎ করে যদি বিএনপির কোনো কর্মীর কাছে ক্ষতবিক্ষত হয় অথবা যদি মারা যায়, বলেন তো আর 14 গোষ্ঠী কি ঠিক থাকবে? কথা বলেন ঠিক থাকবে? লাল দাওয়ানের ভাত খাওয়াতে হবে, লাল দালানে যেতে হবে। ফেরাউনের দলের কর্মীকে মূসা, তার সাথে মতের মিল পড়ছে না, তার সাথে ভালো দিন যাচ্ছে না ফেরাউনের। এখন সেই মূসা ফেরাউনের দলের কর্মীকে হত্যা করেছে, তার কি আর দেশে টেকা সম্ভব? মূসা আলাইহিস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন বলে দিল, মুসাকে যেখানে পাও সেখানে ধরো, সেখান থেকেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, মুসা আলাইহিস সালামের মধ্যে ইলকাম করলেন, ইলহাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুসা রে, এই ময়দান তোমার জন্য বসবাসের উপযোগী নয়, সুতরাং এই ময়দান থেকে তুমি অন্যত্র চলে যাও। মুসা আলাইহিস সালাম দৌড় দিলেন, পিছনে তাকানোর সুযোগ নাই, একবার যদি দেখে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহর পয়গম্বর স্মরণ করলেন আল্লাহকে, আল্লাহ তার মধ্যে ইলকাম করে দিলেন, ইলহাম করে দিলেন। মুসা আলাইহিস সালাম সামনের পানে এগিয়ে চললেন, পিছনে তাকানোর সুযোগ নাই। যেতে যেতে মুসা আলাইহিস সালাম মাদাইনে প্রবেশ করলেন। মাদাইনে প্রবেশ করার পর কোথায় যাবেন, কার কাছে যাবেন? তার কোনো আত্মীয় নেই, তার কোনো স্বজন নেই, কে তাকে আশ্রয় দান করবে? মুসা আলাইহিস সালাম একটি মরুভূমির মধ্যে, একটি মাঠের মধ্যে, একটি গাছের নিচে বসে তিনি আরাম ফরমাচ্ছিলেন। এমতো অবস্থায় তিনি পাশে দেখতে পেলেন যে পাশেই বসে আছে, অত্যন্ত দাঁড়িয়ে আছে ষোড়শী, রূপসী, অষ্টাদশী, অনেক সুন্দরী সুন্দরী দুটি মেয়ে পাশেই দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই দ্বিপ্রহরের সময় এই মেয়ে দুটি কোনো বিপদ হয়ে গেল কিনা, আশেপাশে কোনো লোক নেই, জন নেই, কেন একাকৃতি এখানে দাঁড়িয়ে আছে, কোনো বিপদ হলো কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পর চক্ষুটাকে নিম্নগামী করে জিজ্ঞেস করলেন, বোন, এই দ্বিপ্রহরের সময় তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছো? কোনো সমস্যা হয়েছে তোমাদের? কোনো বিপদ হয়েছে? মেয়েরা বলো, না, আমাদের কোনো বিপদ হয়নি, আমরা এই ছাগল মেষ চারাবার জন্য এসেছিলাম, এই ছাগল বকরিদেরকে ঘাস খাওয়াবার জন্য এসেছিলাম, কিন্তু এখানে কেন তোমরা? এখানে আমরা দাঁড়িয়ে আছি, ওই রাখালগুলো সব আসবে, আসার পর ওই যে পাশে একটা কূপ আছে, ওই কূপের উপর একটা বিশাল পাথর আছে, ওই পাথরটা 40 জন যুবক রাখাল আসবে, পাথর সরাবে, পানি চৌবাচ্চায় উঠাবে, তাদের ছাগল বকরি দুম্বা মেষকে পানি পান করানোর পর চলে যাবে। উচ্ছিষ্ট অবশিষ্ট যেটা থাকবে ওইটা আমরা আমাদের ছাগল বকরিদের পানি পান করাই, এরপর আমরা বাড়ি চলে যাব। মুসা আলাইহিস সালাম বলল, ও আচ্ছা। এখন ওই জায়গা যদি আমাদের মতো আপনাদের মতো যুবক হতো, কালকে দেখলাম ঢাকা ইডেন কলেজ, কালকে কি দিবস যেন উদযাপিত হয়েছে? সবাই বলে, যুবকেরা বলেন, মুরব্বীরা বললে আপনাদের কি সেই বয়স আছে নাকি? কালকে কি দিন গিয়েছে? কি দিবস? ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। কথা বলেন ঠিক কিনা? এখন ইডেন কলেজের দৃশ্য যেটা দেখলাম, যে কপট কপতি যুবক যুবতী তারা পরস্পরে একে অপরের গলা জড়িয়ে ধরে, হাত ধরে ধরে, আমাকে আমার এক ভক্ত উনি আমাকে ভিডিও ফোনে দৃশ্যগুলো দেখালো, হুজুর দেখেন ইডেন কলেজে জান্নাতের বাগানে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি দেখে অবাক হয়ে গেলাম, এটা যদি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের এটা যদি চিত্র হয়, তাহলে মুসলমান নাম পরিচয় দেওয়া আমাদের পক্ষে আগামীতে সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান দেশে ভ্যালেন্টাইন ডে, এরপরে 31st নাইট, এরপরে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি, ওই হিন্দুত্ববাদী এই সংস্কৃতি যে আজকে মুসলমানদের অনুভূতিতে আঘাত করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা দিবস আমাদের প্রত্যেক দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড ভালোবাসার মধ্য দিয়ে উদযাপিত হয়। নতুন করে ভালোবাসা দিবস করার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইয়ের, আমার বন্ধুরা। আজকে পশ্চিমা অপসংস্কৃতি আজকে আমাদের যুব সমাজ এবং আমাদের এই সমাজটাকে ভেঙে তছনছ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এর জন্য আমাদেরকে এগুলোর মুখে থুতু নিক্ষেপ করে আমাদেরকে ফিরে আসতে হবে। আজকে এই মাহফিলগুলোর অবস্থা কেন এগুলো হচ্ছে? এগুলো হচ্ছে তাদের কেবলমাত্র শুধুমাত্র তাদের ষড়যন্ত্রের নীল নকশাগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
এই ওরসের মধ্যে, এই মাহফিলের মধ্যে হাজার হাজার মুসলমান মায়ের, মুসলমান বাপের যুবক সন্তানগুলো আজকে এই মেলা করে বেড়াচ্ছে। কথা বলে ঠিক কিনা? ওরা মুসলমান কিনা ওদেরকে পরীক্ষা করে দেখা দরকার। কথা বলে ঠিক কিনা? সুতরাং আপনি মেলা করেন, কিন্তু কোরআনের মাহফিলে সেটি এই হকটাও তাদের করার দরকার আছে। আছে না? না, মুসলমানের বাচ্চারা মেলা করে বেড়াবি মাহফিল রেখে, এটা কোনো মুসলমান মায়ের পরিচিত সন্তান কখনো এমনটা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাহফিল হচ্ছে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। কেন কেন এগুলো হচ্ছে? আজকে এগুলো করার জন্যই আজকে নতুন করে আমাদের যে পাঠ্যপুস্তকে যেইগুলো সংস্কার করা হচ্ছে, আপনি হিন্দু কি মুসলমান এগুলো পরিচয় দিতে পারবেন না যদি বাস্তবায়ন করা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানদেরকে প্রতিবাদী কণ্ঠে যে যেখান থেকে পারেন ওই জায়গায় থেকে যদি প্রতিবাদ করতে না পারেন, বজ্রকণ্ঠে যদি নিজেকে পুনর্জীবিত করতে না পারেন, যদি প্রস্তুত করতে না পারেন, তাহলে আজকে মনে করছেন ওনার সন্তান এরকম হচ্ছে, তাতে কি হচ্ছে? ওনার সন্তান আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, কালকে আপনার সন্তান ওই রাস্তায় যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠেকাতে পারবেন না, এটা সম্ভব নয়। এজন্য মুসলমানদেরকে আবার জাগ্রত হতে হবে, মুসলমানদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, মুসলমানদেরকে ফিরে আসতে হবে ইসলামের দিকে। ইসলাম ছাড়া কোথাও শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না। সকল জায়গায় শুধু হতাশা আপনাকে পেয়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন ওই যুবকরা তারা সকল সময়ের জন্য মোবাইলে, ফেসবুকে, ইন্টারনেটে, ওয়েবসাইটে, ইউটিউবে ওনারা এগুলোর মধ্য দিয়ে ওরা ভালো আছে? ওরা ভালো নেই। ওরা যে ভালো নাই তার প্রকৃষ্ট উদাহরণ হলো এই যুবকগুলোই তো মেজরিটি পার্সেন্ট এই মাহফিলগুলো আসার কথা। কথা বলেন ঠিক কিনা? তার মানে ওদের মধ্যে তো যুবকও তো নাই। কয়েকদিন পর তাদেরকে হিজলা বানানোর যে পরিকল্পনা চলছে, নিজেকে পুরুষ বলে পরিচয় দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা জানে ওরা যে পুরুষ নাই, ওদের যে কিছু নাই, এটা তারা জানে। এজন্যই এই সংস্কৃতি তারা চালু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, আহারে তাহলে তোমাদের, মুসা আলাইহিস সালাম তখন বললেন, ও আচ্ছা ঠিক আছে তোমরা থাকো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। ওই কূপের কাছে চলে যাওয়ার পর যেই পাথরটা ওঠাবার জন্য 40 জন রাখালের দরকার, যুবকের দরকার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আস্তে করে 2 হাত দিয়ে ওটাকে সরিয়ে অপসারণ করে দিলেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি আস্তে করে উঠালেন। তখন ওই দুটি মেয়ে কি বলল? একজন বলল, বোন দেখতে মনে হয় সলিমুদ্দিন মোল্লা, কিন্তু বেটা তো বীর পুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? এক বোন বলল, দেখতে মনে হয় সলিমুদ্দিন মোল্লা, বেটা তো বীর পুরুষ। আর এক বোন বলল, বোন তুমি শুধু তার বীর পুরুষ শক্তিই দেখলে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই পুরুষটা সাধারণ কোনো পুরুষ নয়, পুরুষটা সৎ চরিত্রবান। সুবহানাল্লাহ বলুন। এই দ্বীপরের সময় আমাদের দিকে একটাবার তাকালো না, দেখলো না। তুমি আর আমি যদি হতাম, আমাদের মাথায় তো টুপি তো থাকেই না, চুলের মধ্যে হাত দিতাম, কলারটা ভাঁজ করতাম, আরো কত রকমের ভান আর ঢং ধরতাম যে আমাকে কত সুন্দর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের যুবকদের টেম্পারেচার দেয়, এদিকে আসো তোমরা, এদিকে আসো। তাহলে এই যুবকদেরকে উদ্বুদ্ধ করা দরকার। এরাই হবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এজন্য এরা, আপনাদের এই বুড়া যারা আছে, তাদের এগুলো শুনে লাভ নেই। তারা এখন আমল করেন আর এদেরকে প্রস্তুত করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন? চলে গেলেন, পানি উঠালেন। এরপরে বললেন, বোন যাও তোমরা পানি পান করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা মতে মেয়ে দুটি চলে এলো। আসার পর পানি পান করালো, ছাগল বকরি মেষদেরকে পানি পান করিয়ে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে যাওয়ার পর সকাল সকাল বাড়িতে যাওয়ার পর তার বাপ ছিল হযরতে শুআয়ব আলাইহিস সালাম। ওই দুটি মেয়ে ছিল। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা মেয়ে মানুষ কেন মাঠের মধ্যে এসেছো? তোমাদের কি কোনো কর্মক্ষম কেউ নেই তোমাদের বাড়ি? তখন মেয়েরা বললেন, ওয়া আবুনা শাইখুন কাবীর, আছে, আমার একটা বাবা আছে, আমাদের কোনো ভাই নেই, বাবা আছে, কিন্তু তিনি ওয়া আবুনা শাইখুন কাবীর,
তিনি বুড়ো হয়ে গিয়েছেন, হাঁটাচলা করতে পারেন না, কর্মক্ষম না, এজন্য আমরা বাপের সংসার পরিচালনা করবার জন্য বাবার কন্যা হিসাবে আমরা মাটির মধ্যে এসেছি। সুবহানাল্লাহ বলুন। দেখুন এখানে শিক্ষা, এখানে একটা শিক্ষা, এখানে গবেষণার একটা বিষয়, সেটা হলো মুসা আলাইহিস সালাম এখান থেকে শিক্ষা দিলেন। এখান থেকে বোঝা যায় শুআয়ব আলাইহিস সালামের মেয়েরা মাঠের মধ্যে এসেছে, তার কারণ হলো বাপের যদি কর্মক্ষম কোনো পুরুষ সন্তান না থাকে, বাপের যদি মেয়ে সন্তান থাকে, ওই মেয়েটা বাপের আবর্তনে ওই সংসারের দায়ভার গ্রহণ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনি পরহেজগার হুজুরেরা যদি একটা বাড়ি থেকে কোনো মেয়ে যদি গার্মেন্টসে যায়, তাহলে আমরা ঢোল ছিঁড়ে মারি, আমরা লম্বা একটা ফতোয়া, হারাম ফতোয়া মেরে দেই। কথা বলেন ঠিক কিনা? বেটা ফতোয়া দাও সহজ, কিন্তু এক ওয়াক্ত খাবার সংগ্রহ করা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? ফতোয়া একটা বলে দেওয়া যায়, ফতোয়া একটা দেওয়া যায়, কিন্তু এক প্লেট ভাত, এক ওয়াক্ত ভাত, একদিনের খাবার সংগ্রহ করা বড় কঠিন। এজন্য আল্লাহ তাআলা ব্যালেন্স করেছেন, ফতোয়া দেওয়ার সময় একটি হিসাব নিকাশ করে দেওয়া দরকার আছে না নাই? সবাইকে ওই আনন্দের জন্য, উপহাসের জন্য এবং আনন্দের ঠেলায় কেউ গার্মেন্টসে যায় না। গার্মেন্টসে যারা যায় বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়। আর এই গার্মেন্টসে গেলেই একটা মেয়ে, একটা ছেলে খারাপ হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে বাপের যদি পুত্র সন্তান না থাকে, তাহলে তার মেয়েরা বাপের সংসারের ভার গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের কাছে একজন বদুবী, একজন মহিলা, একজন গৃহিণী আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমি একটা ব্যবসা করি, হাতে আমি পুঁতি বুনিয়ে বিভিন্ন ধরনের জিনিস, খেলনা তৈরি করি। এই খেলনাগুলো বিক্রি করে আমি সংসার পরিচালনা করি, আমাকে বাজারে যাওয়ার আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বলে, না, বাজারে যাওয়া যাবে না। বদুবী তখন আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আমার স্বামী নেই, আমার বাড়িতে কর্মক্ষম কেউ নেই, সুতরাং আমি এই যে নিজে হাতে এই জিনিসগুলো, আমি খেলনাগুলো এগুলো বানানোর পর বাজারে যা বিক্রি করি, বিক্রি করার পর এখান থেকে যা টাকা আসে, পয়সা আছে, এটা দিয়ে আমার সন্তান চলে, আমার পরিবার চলে। আমি যদি না যাই, আমার সন্তানগুলো না খেয়ে মরে যাবে। আল্লাহর নবী তখন রহমতের নবী, করুণার নবী, ভালোবাসার নবী, তিনি বললেন, না, তুমি অবশ্যই তুমি বাজারে যাবে, তুমি ব্যবসা করবে, খেলনা তৈরি করবে। এইগুলো তৈরি করার পর তুমি হাতের যেই কাজগুলো জানো, তুমি যে শিল্প কলা তুমি যা শিখেছো, এটা তুমি বোনাবে, এটা কাজ করবে এবং তুমি নিজে বাজারে যাবে, বিক্রি করবে, তোমার সংসার পরিচালনা করবে। সকলেই বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছে মহিলারা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, বাজার করতে পারবে, সব করতে পারবে, কিন্তু একটা ব্যালেন্স রাখতে হবে তাদেরকে পর্দা পুশিদার মধ্য থেকে। কথা বলেন ঠিক কিনা? সমাজটা যদি ইসলামী হতো, রাষ্ট্রটা যদি ইসলামী হতো, তাহলে মাদ্রাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, এগুলোর দুটি ভাগে বিভক্ত থাকতো, মহিলা এবং পুরুষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সিস্টেম, সেই অবস্থা তো আমাদের নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম তখন বললেন, মেয়েরা বললেন, আমাদের কেউ নাই, আমাদের বাবা সে কর্মক্ষম, কোনো কাজ করতে পারে না। এ কথা যখন বললেন, বলার পর মুসা আলাইহিস সালাম তখন তাদের প্রতি আরো মায়া লেগে গেল। পানি পান করিয়ে যখন বাড়ি চলে গেলেন, বাড়িতে যাওয়ার পর তখন তার আব্বা শুআয়ব আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মেয়েদেরকে অনেক, তাদেরকে চক্ষু গরম করলেন এবং তাদেরকে রাগ দেখালেন, ধমক দিলেন, নিশ্চয় তোমরা আজকে এত সকাল সকাল বাড়ি এসেছো, তোমরা পুরুষদের সাথে ঠেলাঠেলি করে, ধস্তাধস্তি করে তোমরা পানি পান করিয়ে এসেছো। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে দেওয়া হয় তখন তাদের হৃদয়টা বড় প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ঈমানদার যারা হবে, আমার মুত্তাকি বান্দা যারা হবে, তাদের সামনে যদি আমার নাম স্মরণ করে দেওয়া হয় তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হবে। তইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় বাণী, স্বর্গীয় বাণী কোরআনুল কারীমের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সকল ঈমানদারদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। কোরআনের আয়াত শোনার সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনলে, কোরআনের কথা বললে, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদার যারা, মুসলমান যারা, মুত্তাকি যারা, তাদের ঈমানটা বেড়ে যাবে। এই কথাটা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদার যারা ঈমান বেড়ে যাবে, আর ওই সকল ঈমানদার মুত্তাকি আমার মাকবুল বান্দারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার ওই সকল ঈমানদার মুত্তাকি বান্দারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে। পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, ভরসা করবে কেবলমাত্র শুধুমাত্র আওয়াজ দিয়ে বলুন তো কার? আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে, পৃথিবীর কোনো মানুষের কাছে ভরসা করবে না। তাহলে এই জান্নাতের বাগানে কোরআনুল কারীমের মাহফিলের শ্রোতাদের অবস্থা তিন কোয়ালিটির হয়ে থাকে, তিন ভাবে বিভক্ত হয়ে যায়। ঈমানদার যারা, ঈমান বেড়ে যাবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন শ্রেণীর মানুষ মাহফিলগুলোতে উপস্থিত হয়, মুমিন, মুনাফিক, কাফের। কয় শ্রেণী? সবাই বলেন তিন শ্রেণীর মানুষ। এক নাম্বার মুমিনদের কোয়ালিটি হবে, আল্লাহর কথা স্মরণ করে দিলে হৃদয়টা প্রকম্পিত হবে, ঈমান বেড়ে যাবে। পক্ষান্তরে যদি মুনাফিক হয় তাহলে তারা চুপচাপ এদিক সেদিক তাকাতাকি করার পরে তারা মনে করে আমাদের কোনো কথা বলেন কিনা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ نَذَرَ بَعْضَهُمْ إِلَى بَعْضٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পক্ষান্তরে মুনাফিক যারা, তারা কোরআনের মাহফিলে আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাজিল হতো, আল্লাহর নবী যখন ওহীর কথাগুলো বলতেন, মুনাফিকরা পরস্পর একে অপরের দিকে তাকাতাকি করে তারা চিন্তা করতো আমাদের কথা বলে ফেলে কিনা, আমাদের কথা আসে কিনা। এজন্য তারা পরস্পর একে অপরের দিকে তাকাতাকি করে তারা আস্তে করে মাহফিল থেকে চলে যায়। কাদের চরিত্র? সবাই কথা বলেন, কাদের? মুনাফিকদের চরিত্র। তারা আস্তে করে উঠে যাবে। তাহলে এক নম্বরে ঈমানদার যারা চুপচাপ মনোযোগ দিয়ে শোনে তারা, মুনাফিক যারা আস্তে করে মাহফিল ছেড়ে উঠে যায় তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরপরে কাফের যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনুল কারীমের কথা বলা হয়, কাফেররা যখন কথাগুলো শুনে, শোনার পর যখন কোরআনের কথা বলা হয়, হকের কথা বলা হয়, তখন দেখা যায় ওই কাফেরগুলো আস্তে করে সেখানে ওই কথাগুলোর প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এরকম লোক আমাদের এই সমাজে আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা,
তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا কাফিররা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন যেখানে কোরআনের আলোচনা করা হয় কোরআন তাকরার করা হয় কোরআনের কথা বলা হয় সেখানে তোমরা ওয়ালগফি গন্ডগোল ওখানে কি করো তোমরা হট্টগোল শুরু করে দাও ওয়ালগফিহি লাআল্লাকুম তাগলিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাফিররা সিদ্ধান্ত নিয়েছে ওগুলোকে 144 চালু করে বন্ধ করে দাও আর না হয় বিভিন্ন ধরনের অজুহাত পেশ করে ওই মাহফিলগুলো বন্ধ করে ব্যবস্থা করে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই তাহলে তিন শ্রেণী এক নাম্বার ইমানদার যারা মাহফিলে চুপচাপ বসে থেকে কথাগুলো শোনে তারা মুনাফিক যারা আস্তে করে উঠে যাবে তারা কাফের যারা এই কথাগুলো নিয়ে তারা সুইংগামের আটার মতো টান করে তারা হই হাল্লা গন্ডগোল প্রতিবন্ধকতার সৃষ্টি করে কথা বলেন ঠিক কিনা আমার বিশ্বাস আজকে এই মাহফিলে এরকম চরিত্রের লোক একটাও নাই আলহামদুলিল্লাহ বলুন যারা বসে আছে তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার মাকবুল বান্দা ইমানদার বান্দা মুত্তাকি বান্দা তারা পৃথিবীর কোনো মানুষের কাছে তাওয়াক্কুল করে না ভরসা করে একমাত্র কার সবাই আওয়াজ দিয়ে বলুন কার এজন্য ইমানদাররা কোনো দরগার কাছে কোনো দুর্গার কাছে কোনো জায়গায় তারা মাথা নত করবে না ইমানদাররা যারা তারা শত সহস্র বিপদের মাঝে টিকে থাকবে তারা কথা বলেন ঠিক কিনা এজন্য ইমানদার হতে চাই মুনাফিক হতে চাই না ঠিক কিনা বলুন আমার ভাইরা আমার বন্ধুরা আমার একান্ত আপনজনেরা আমি কোরআনুল কারীমের সূরা বাকারা কোন সূরা বলুন সূরা বাকারা আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতে মুকাদ্দাসা আমি ভেবেছিলাম অনেক সময় এই আয়াতের উপর আপনাদেরকে আমি একটি আলোচনা শোনাবো কিন্তু আসলে পরিবেশ ভালো লাগছে না তারপরেও আমি সেখান থেকেই আমি আপনাদেরকে মুক্তাসার আলোচনা শোনাতে চাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন কথাটা কার আল্লাহ সবাই বলেন আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম বান্দা তুমি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব সুবহানাল্লাহ বলবেন আচ্ছা তাহলে আমরা একটু আল্লাহকে স্মরণ করি সবাই আমার সাথে বলুন আল্লাহু 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 স্মরণ করলাম কাকে আল্লাহ এখন আল্লাহর কি তাহলে উচিত নয় যে আল্লাহ তাআলা এই মুহূর্তে তার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আল্লাহ তাআলা এখন জিকির করছে বান্দাহু 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 এরকম নাকি কথা বলেন এরকম না এই জিকিরটা আজকে আমাদের সমাজে রাষ্ট্রে যত ফিতনা যত ঝামেলা এই জিকির শব্দটাকে সামনে রেখে কথা বলেন ঠিক কিনা বরিশালে গেলাম সেখানে দেখলাম বিশাল একটি মাহফিল ওই মাহফিলের মধ্যে আলোচনার মধ্য দিয়ে কিছু মুসল্লি মানে একদম এই মানে যে খুঁটিগুলো বয়ে ওপরের দিকে করছে কেউ গাছের ডালে উঠে বসে থাকে কেউ মানে নারী পুরুষ একসাথে জিকির করে এরকম আসছে না নাই কথা বলেন আসছে না নাই আছে এরকম অসংখ্য আছে আলহামদুলিল্লাহ আমাদের এই আল্লাহর ওলির পদধূলিতে আল্লাহর ওলির চারণ ভূমিতে আলহামদুলিল্লাহ যতগুলো মাজার কেন্দ্রিক আমি আলোচনা করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই মাজারটা এই আল্লাহর ওলির সহবতে যারা আছে তারা একেবারেই অভিন্ন একটি আলোচনা একটি মাহফিল উপহার দেয় সুবহানাল্লাহ বলুন তাহলে এই জিকিরটা নিয়ে আমাদের সমাজে যত ঝামেলা এক একটা পীরের এক এক রকম জিকির আছে না নাই কথা বলেন আছে না নাই আট্রসির সাথে দেওয়ানবাগির পড়ে না চরমোনায়ের সাথে সরসিনার পড়ে না সরসিনার সাথে হাটাজারির পড়ে না এভাবে করে এক একজন এক এক রকম জিকির আবিষ্কার করে তারা ওইভাবে ওই কায়দায়
তাদের মুরিদদেরকে, তাদের সালেকদেরকে, তাদের অনুসারীদেরকে ওইভাবে তাদের উসুল অনুযায়ী জিকির আজগার করায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীমে এই জিকিরটা কতটুকু সাব্যস্ত, কতটুকু সাপোর্ট করে কোরআন হাদিস থেকে, এটা জানার দরকার আছে না নাই? কথা বলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি ছোট মানুষ, তবে যতটুকু গবেষণা করেছি এই আয়াতকে সামনে রেখে, যতটুকু আমি পড়াশোনা করার সুযোগ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিকিরটাকে 5টি অর্থে ব্যবহার করেছে। কিন্তু আমাদের সমাজে যেই প্রচলিত জিকির আছে, কোরআনুল কারীমের মধ্যে জিকিরগুলো একটাও নাই। কয়টা? সবাই কথা বলেন, কয়টা? জিকিরটাকে 5টি অর্থে ব্যবহার করা হয়েছে, কিন্তু আমাদের সমাজে যে বিভিন্ন জায়গায় দরগা, দুর্গা, বিভিন্ন মাজারে, বিভিন্ন পীরের বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তারা জিকির করে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই জিকিরগুলো একটি জায়গায় এভাবে নাই। আলহামদুলিল্লাহ বলো। তাহলে কোরআনুল কারীম থেকে আমরা এই জিকির সম্পর্কে কিছু ধারণা এখান থেকে নিয়ে বাড়ি যেতে চাই। সবাই রাজি আছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিকিরটাকে 5টি অর্থে ব্যবহার করেছে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের প্রথম অর্থ করেছেন কোরআনুল কারীম। জিকিরের 1 নাম্বার অর্থ কি? সবাই বলেন 1 নাম্বার অর্থ কি? কোথায় পেলাম দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই জিকিরটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছি, নাজিল করে দিয়েছি। আর এই জিকিরটা নাজিল করে পৃথিবীর কোনো হুজুরের কাছে, পৃথিবীর কোনো পীর সাহেবের কাছে, এমনকি পৃথিবীর কোনো নবী পয়গম্বরের কাছে এই জিকিরের হেফাজতের দায়িত্ব দিয়ে রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের হেফাজতকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর হেফাজতকারী। সকলেই বলুন সুবহানাল্লাহ। এজন্য এই পৃথিবীতে তিরিপিটিকের কোনো হাফেজ নাই, বাইবেলের কোনো হাফেজ নাই, ইনজিলের কোনো হাফেজ নাই। এই পৃথিবীতে যত প্রকার গ্রন্থ আছে, কোনো গ্রন্থের কোনো হাফেজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের হাফেজের সংখ্যা তামাম পৃথিবীতে 5 কোটি ছাড়ায় গেছে। সকলেই বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন বলবেন, হুজুর এটা কি করে সম্ভব? বিদেশি ভাষা এই কোরআনুল কারীম এটা মুখস্থ করা তো অনেক বড় কষ্টকর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা নয়া আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা আয়াত নাজিল করে দিয়ে এই কোরআন যে সহজ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তোমাদের জন্য পড়ার জন্য, বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ থেকে সহজতর ভাষায় নাজিল করে দিয়েছি। সকলেই বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত কিতাবাদি আছে, সামান্য একটা ছোটি বইও কেউ টোটাল মুখস্থ করে হুবহু শোনানোর মতো যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? অথচ মাত্র 8 বছর, 10 বছর, 7 বছরের বাচ্চাদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সেভ করে দিয়েছেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বান্দার জন্য অতীব সহজ করে নাজিল করে দিয়েছেন। এ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে
যারা কোরআন শুনবে, কোরআন শোনার জন্য যারা যাবে, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত নাজিল হবে এবং তাদের উপর আল্লাহ তাআলা সাকিনা নাজিল করে দেন। সকলেই বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপন জনেরা, তাহলে 1 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 নাম্বার জিকিরের 1 নাম্বার অর্থ হলো কোরআনুল কারীম। এ কোরআনুল কারীম পড়বেন, এ কোরআনুল কারীম বুঝবেন, এ কোরআনুল কারীম মানবেন, এ কোরআনুল কারীম যত তেলাওয়াত করবেন, এটা হলো জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিকিরের 1 নাম্বার অর্থ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। সকলেই বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিকিরের 2 নাম্বার অর্থ হলো উপদেশ। বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। ওগো নবীজি, আপনি যখন মানুষকে উপদেশ দিবেন, যখন কথা বলবেন, তখন মানুষের সাথে আপনার কমপ্লিটলি উপদেশ হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে। সকলেই বলুন সুবহানাল্লাহ।